আছেন কেউ টিপসই দিতে পারবেন না, সবারই কলম ধরা লাগবে রে। সুতরাং আমার বাবারা আমার, এবার হাত থেকে ছিনিয়ে নিয়ে আর একটা কাফনের কাপড় দিব, বান্দা নাও। এবার হাতের মধ্যে বদির কাগজটা ধরে দিবে। আরে কত রাকাত নামাজ কাজা করলাম, কোথায় অন্যায় করলাম, কোথায় জুলুম করলাম, কোন মহিলারে নিয়ে গল্প করলাম, কোন মেয়ের কাছে গেলাম, কোন মহিলার কাছে গেলাম, কোথায় কোন প্রেম নগরে ভর্তি হলাম, সব যখন সামনে দেখব রে, বান্দা চিৎকার মেরে কানবে রে, আমি আর লিখবো না, আমি লিখতে পারি না। তখন ডান দিক থেকে কবরের মাটি চাপ দিবে, বাম দিকে চাপ দিবে, সামনের দিকে চাপ দিবে, পিছনে চাপ দিবে। বান্দা লিখতে চাইবে না, তাকে জোর করে লেখানো হবে। কবরে আযাব হয় যদি বিশ্বাস না হয়, আগামীকাল আপনার বাবার কবরের পাশে একটা গরু বাঁধবেন। গরু বাঁধিয়া আপনি একটু আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন রশি ছিঁড়াছিঁড়ি করবে। ও মুসলমান, চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিছে। আমার আব্বারা মুসলমান টালুমালু তাকাবে আর দর দর করে পানি ছেড়ে দিবে। কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে কবরে আযাব। একমাত্র আপনার বাড়ির কাছে 1 হাত দূরে 2 হাত দূরে আপনার আব্বা শুয়ে আছে, আপনার মা শুয়ে আছে, কেউ খবর নিতে পারি না কেমন আছে, কেমন তারা দিন কাটাইতেছে, কেমন তারা রাত কাটাইতেছে। আল্লাহ, ও আমার আল্লাহ, সুতরাং ওই কবর হবে প্রত্যেকের দ্বিতীয় ঠিকানা। দ্বিতীয় ঠিকানা হলো কবর, বিপদ। আমার বন্ধুগণ আমার, এবার নোমান ফেরেশতা বলবে গুড বাই, বিদায়। ও রুহুল আমিন সাহেব বিদায়, হুসাইন সাহেব বিদায়, মৌলানা সাহেব বিদায়, কারি সাহেব বিদায়। 80 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করতে পারো না, 70 বছর জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করতে পারো না, আফসোস করতে করতে বিদায় হয়ে যাবে। এমন সময় মুসলমান মনকার নেকি ফেরেশতা কবরের ভিতরে ঢুকবে, ঢুকিয়া বান্দার আমল নামাটার দিক তাকাইবে, তাকায় দেখবে যখন ভালো আমল, মুসলমান প্রশ্ন করবে 3টা, আবার কোন জায়গা কিতাবের ভিতরে আছে একটা, আবার কোন জায়গা আছে হিসাব নেই। মুসলমান প্রশ্ন করা লাগবে না, কারণ আমল নামাটা খুদুনি দেখতে পাইবে। দেখিয়া জান্নাতেই হলে জান্নাতের দরজা খুলে দিবে। কিয়ামত পর্যন্ত জান্নাত থেকে নিয়ামত পর্যন্ত নিয়ামত কবর পর্যন্ত আসবে। সকাল সন্ধ্যা নয়, ওই মৃত্যুর শুরু থেকে কিয়ামত পর্যন্ত মুসলমান ওই জান্নাতি নিয়ামত গুলো ভোগ করবে। জান্নাতি সব নিয়ামত সে কবরে শুয়ে শুয়ে পাবে। যে বান্দা জাহান্নামী হয়ে যাবে, ওরা মুসলমান জাহান্নামের দরজাগুলো খুলে দিবে। ওই না মুসলমান কিয়ামত পর্যন্ত কবরে আগুন আসবে, সাপ আসবে, বড় বড় বিচ্ছু আসবে। ওই কবরের মুসলমান জাক্কুম নামে একটা কাঁটাযুক্ত গাছ, আর জান্নাতের মধ্যে একটা গাছ আছে, যে গাছটার নাম হলো সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। মুসলমান আজকে আমরা মরণের পরে 3-4টা গরম পানির মধ্যে পোড়ার পাতা দিয়ে হয়। নবী যখন মিরাজ করে, মুসলমান শোনো, মিরাজের রজনীতে রব্বে কারীম আমার হাবিবকে নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহায় রাখলেন। নবীজি তাকায় দেখে রে, ডান দিকে জান্নাতুল মাওয়া, বাম দিকে একটা গাছ দেখতে পেলেন। আমার নবী ডাক দেখায়, জিবরিল রে, আমাকে কোথায় রাখলাম? বলে হুজুর আপনাকে রাখলাম বড়ই তলা। নবী তাকায় দেখে জান্নাতের মধ্যে একটা বড়ই গাছ, এই গাছের মধ্যে ফল আছে, পাতা আছে, কিন্তু কাটা নাই। নবী দেখলেন সুন্দর সুন্দর বড়ই ধরে আছে। নবীজিকে জিবরিল আমিন বলে, নবী গো, যারাই জান্নাতুল মাওয়ার মধ্যে যাবে, এদের নসিবে এই বড় গাছ বড় ফল খাবে, এই সুস্বাদু ফল তাদের নসিবে হবে। সুতরাং জান্নাতের মধ্যে 2টা গাছ থাকবে, জাহান্নামের মধ্যে, জান্নাতের মধ্যে একটি গাছ, জাহান্নামের মধ্যে একটি গাছ। জাহান্নামী গাছ মানুষ ধরে ধরে গিরাজ করে ফেলবে। যেমন আফ্রিকা জঙ্গলে শুনেছেন মানুষ খাওয়া গাছ আছে, ওই জাহান্নামের দিকেটে আছে জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছ মানুষগুলো ধরে ধরে খেয়ে ফেলবে। আর জান্নাতের ভিতরে থাকবে একটা গাছ, যারা জান্নাতি যাবে এই ফল তাদের নসিবে হবে। এখন ওখান থেকে নবী যাইয়া এই গাছের বিবরণ দেয়। আমরা মরণের সময় 3-4টা পোড়ার পাতা ওই গরম জালে দিয়ে আমাদেরকে গোসল করায়। হাকিকতটা জানো বাবা, জোরে জোরে চিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার।
মনে করছো ওই ফল খাবা? ওই ফল খাইতে লাগলে রাত জেগে ইবাদত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ আদায় করতে হবে, সৎ পথে থাকতে হবে, ঈমান নিয়ে মরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর জাহান্নামে যাবা। একদল আছে নামাজে কোনো কাম নাই, কলমায় কোনো দাম নাই, নাইসা নাইসা করো জিকির যাতে বাবায় খুশি হয়, বাবায় দেব থাবা জাহান্নামে যাবা। ওরে বাবা রে বাবা। একদল বাইরে এসে নামাজ নাই, শরিয়াতে শরিয়াত নাই। এই জন্য আমি ওদের জন্য বলি নামাজে কোনো কাম নাই, কালমায় কোনো দাম নাই। একদল মুনাফিক বাইরে এসে নাইসা নাইসা করো জিকির যেন বাবায় খুশি হয়, বাবায় দেব থাবা জাহান্নামে যাওয়া, ফেরেশতাদের লাথি সর খাওয়া। জোরে বল ঠিক কিনা? কোন দেশে যাব ভাই? বড় বিপদে আছে। কত রকম মানুষ যে বাইর হইল। একদল দেখতেছি একমাত্র এক রাকাত নামাজ পড়ে, এরা তারাবির নামাজ, বেতের নামাজ এক রাকাত পড়া শুরু করছে। কেউ দেখি মাত্র ওই খালি ফরজটা পরে বাইর হয়ে যায়, কেউ দেখি এই জায়গা বাঁধতেছে মহিলাদের মতো, কেউ দেখি এনে বাঁধতেছে। কি শুরু হলো যে দেশের মধ্যে? এ নিয়ে বড় বিবাদের মধ্যে আসি বা কি ভাই? আসা না মিশা? আহারে কষ্ট। কেউ দেখি ঠ্যাং এমনি ফাঁক করে দিছে, কেউ দেখি কেউ হাত পা পাড়ায় ধরতেছে। কি যে শুরু হলো! কেউ আমিন জোরে বলতেছে, কেউ আস্তে বলতেছে, কেউ সূরা ফাতে ইমামের সাথে জোরে জোরে পড়তেছে। এ কোন ফিতনার জামানায় আসলাম? এই ফিতনার জামানায় ঈমান নিয়ে কবরে যেতে পারবো বলে আমার বিশ্বাস হচ্ছে না, বড় ভয়ের মধ্যে আছে। যেটা বলেন ঠিক কিনা? আয় হায় 12:30 বেজে গেছে। সেরা দি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? 3 নাম্বার বিপদ হলো হাসরের ময়দান। যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, এই জমিনটা পুড়ে তামাক হয়ে যাবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, জবানের মধ্যে থাকবে ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও। হাসরের ময়দান হবে আরো কঠিন ভয়াবহ। সূর্যের তাপ গায়ে লাগবে, মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, মানুষ সাঁতার কাটবে ঘামের মধ্যে। এই মানুষগুলো শুধু কানবে ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও। বান্দারে, যাদের আমল নামা থাকবে, যাদের মুসলমান, এই মানুষগুলো ছায়ার মধ্যে চলে যাবে, শান্তির মধ্যে থাকবে। আর কিয়ামতের আগে 10টা আলামত হবে। আমার দেশের মৌলবীরা এখন শুরু করছে, কিয়ামত শুরু হয়ে যাবে না রে বাজান না। কিয়ামতের আগে 10টা আলামত হবে। তার মধ্যে শুনে নেন মুসলমান, এটা আপনাদের গুরুত্ব জানার দরকার। 100 কিতাব মিলায় বলা লাগবে। এখন আমি ছোট্ট একটা কিতাব কয়ে যাই, আপনাদের কাজে লাগবে। এখন আমার দেশে অনেক পীর সাহেব কয় কিয়ামত শুরু হয়ে যাবে, আমার দেশে অনেক আলেমরা কয় কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামতের আগে বড় বড় 10টা আলামত হবে। তার মধ্যে 1 নাম্বার হলো 3টা ভূমিকম্প হবে, একটা পূর্ব অঞ্চলে, একটা মধ্য অঞ্চলে, একটা পশ্চিম অঞ্চলে বিশাল ভূমিকম্প হবে। এই ভূমিকম্পর আগে ছোট ছোট ভূমিকম্পগুলো হবে। মুসলমান শুনে নাও, শুনে নাও। 1 নাম্বার। 2 নাম্বার হলো পৃথিবীর মধ্যে ইয়াজিদ মাজুদ আগমন করবে, মুসলমান খালেদ দাজ্জাল আগমন করবে, ঈসা আলাইহিস সালাম আগমন করবে, মুসলমান ইমাম মেহদী আলাইহিস সালামের আগমন ঘটবে। বাবা, একটা বৃষ্টি হবে, যে বৃষ্টি 24টা ঘন্টা অর্জারে বৃষ্টি হবে, যে বৃষ্টি আজকে থেকে শুরু করে আগামী এই পর্যন্ত বৃষ্টি নামবে। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা সমস্ত নদীতে পানি ভরপুর হয়ে যাবে। মানুষের মধ্যে অন্যায় অত্যাচার শুরু হয়ে যাবে। আমার নবী বলে গেছে ইমাম মেহেদী, এখন আমার দেশে অনেক পীর সাহেব ইমাম মেহেদী বলে দাবি করে। যারা ইমাম মেহেদী বলে দাবি করে তাদের জুতাতে পিটাইলে নাকি হবে? শোনো বাবা শোনো, আমার দেশে একই লাগে না। আমার দেশে অনেক মৌলবী 2 দিন ওয়াজ করা বাদ দিয়ে মৌলবী এখন পীর সাহেব হয়ে যায়। চিন্তা করে, পীর সাহেব বলি তো হাদিয়া পাওয়া যায়, গরু পাওয়া যায়, ছাগল পাওয়া যায়। কারণ পীর সাহেব হওয়ার জন্য এখন উঠে পড়ে আমার সমাজের আলেম সমাজেরা দেখা যায় মুসলমান 6টা কালেমা মুখ 5টা কালেমা তার মুখস্থ নেই। দেখা যায় সূরা কিরাত ঠিক মতো পড়তে পারে না, ইবাদত বন্দেগী ঠিক মতো জানে না, কিন্তু পীর হয়ে বসে আছে। এই সমস্ত নাকেস পীরের কারণে কামেল পীরের দুর্নাম হচ্ছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ও
পীর। রাগ করতেছেন নি? আব্বারে রাগ করলে আমরা মাফ করবেন, কারণ আপনাদের বাঁচাতে হবে। ওয়াজের ময়দান তো বাঁচার জন্য। ওয়াজের ময়দান, আমাদের ওয়াজের ময়দান আছে এখন বিনোদন, হাসি তামাশা, রং তামাশা দিয়ে ঢং ঢুং করে বক্তা চলে যেতে পারলে আমরা খালি গড়ি দেখবো কয় ঘন্টা। কথা বলছেন? কিন্তু এই যে কষ্ট করে বসে আছেন, কিছু তো নিতে হবে। বন্ডরাও কেরামতে দেখাবে, যেরকম খানেদার জাল, ও এক হাতে জান্নাত নিয়ে আসবে, এক হাতে জাহান্নাম নিয়ে আসবে। মানুষ কাটিয়ে ফেলবে, আবার তারা জিন্দা করবে। আগুনের পর হাত দেশে পড়ে নাই, নামাজ পড়ে না, ওটা ভণ্ড। পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে, নামাজ পড়ে না, শরিয়াত মানে, ওটা ভণ্ড। কথা বুঝেন নাই? এই ভণ্ডর কাছে যাবেন না। অসংখ্য ভণ্ডদের কেরামতি আছে, ভণ্ডদেরও কেরামতি আছে। যারা বেগানা নারী নিয়ে, নারী পুরুষ একত্রিত নিয়ে নাচানাচি করে, হুড়াহুড়ি করে, এই ভণ্ডগুলো যদি আপনাকে কেরামত দেখায়, মনে হয় ভণ্ডামি কেরামত। সাবধান, শরিয়াত ছেড়ে দিলে কাফের। কাফের সাথে কোনো সম্পর্ক নেই। যার নামাজ নাই, সে যত বড় পণ্ডিত হোক, শরিয়াতের রক্ষণ মানে না, ওর কাছে, ভণ্ডের কাছে গেলে জীবনটা শেষ করে দিবে। এই জন্য সাবধান। যেটা বলেন ঠিক কিনা? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনি মানের বাজারে, থাই কহুশিয়ারে মুমিন, থাই কহুশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রসাতল, বলছে নবীগণে। বর্তমানে বাতিল ফেরকা, দেশটা গেছে ভরে। জোরে বলেন ঠিক কিনা? অবস্থা খুব খারাপ, খুব খারাপ। আর আমার দেশের ভাইয়ের সরল প্রাণ মানুষ, ফিরে বিড়ি খায়, গাঁজা খায়, মদ খায়, ওই ফিরে প্রথমে যায় দেখে বসে আছে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করে। আবার সেই বাউলের পক্ষে আমার দেশের, আর যারা আল্লাহ রাসূলকে নিয়ে কটাক্ষ করে, কোরআনের ভুল ধরে, হাদিসের ভুল ধরে, এরা যত বড় আলেম হোক, আমার পায়ের জুতার তলে যে ময়লা পড়বে, ওই ময়লা পর্যন্ত ওদেরকে আমি মনে করি না। জোরে বলেন ঠিক কিনা?